এমন কোনো হিন্দু সম্প্রদায়ের লোক বাংলাদেশে বলতে পারবে যে সে নির্যাতিত? কেউই বলতে পারবে না। আর যে হিন্দু সম্প্রদায়ের লোক বলবে যে বাংলাদেশে নির্যাতিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোক, সে হচ্ছে ইন্ডিয়ার দালাল আর গুরুর মুত খাওয়া, গোবর খাওয়া এবং তাদের মদকদাতা। এটাই হচ্ছে তার প্রথম পরিচয়। আর এই শালিকিনা বলে যে বাংলাদেশে আলাদা প্রদেশ করতে চায়, যেখানে শুধু হিন্দুরা থাকবে, অন্য কেউ সেখানে যাইতে পারবে না। যেখানে বাংলাদেশে 95% মুসলমানের দেশ, আর কিছু সংখ্যক এই যে 5% বৌদ্ধ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরই মাঝে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, গুটি কয়েক দুই একজন ব্যক্তি, এই যে এরকম চৈতালি মাগি দুই একজন ব্যক্তি, এনারা হচ্ছে ইন্ডিয়ার দালাল। এনাদেরকে এখনো পর্যন্ত বাংলাদেশে রাখা হয়েছে কিভাবে? থাকবি বাংলাদেশে, খাবি বাংলাদেশের, আর গুণগান গাইবি ভারতের। এটা বাংলাদেশ, এটা ভারত নয়। যেখানে থাকবি সেখানকার গুণগান গাইতে হবে। তোর যদি বাংলাদেশ ভালো না লাগে, তুই ভারতে চলে যা। যেখানে 95% মুসলমান, তাদের কিনা বলে যে যদি নামাজ পড়ে তাহলে পাকিস্তান যাইতে হবে। আরে শালি বলে কি এই কথাটা? আর কিভাবে, কোন সাহসে বলে, কার মদক দাতায় বলে যে রুমপুর আলাদা প্রদেশ করবে এবং রুমপুর ভারতের আন্ডারে নিয়ে নেবে? এত বড় সহজা? মুসলমানের রক্ত কি এখনো পর্যন্ত গরম হয় না? এরকম কথা শোনার পরে যে মুসলমানের রক্ত গরম হবে না, সে আসলেই মুসলমান হতে পারে না। জেগে ওঠো মুসলমান, লুখে দাঁড়াও এদের বিরুদ্ধে। তারা ইন্ডিয়ার দালালি করবে, তাদের ঠাঁই হবে ইন্ডিয়াতে। বাংলাদেশে বসে কোনো ইন্ডিয়ার দালালি চলবে না, চলবে না। রাম মন্দির ওর পাশা দিয়ে ঢুকে দে, তা না হলে এরা সোজা হবে না। শুকিয়ে থাকতে ভূতে কিলাচ্ছে এদেরকে। যে দেশে, যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যে শান্তিতে বসবাস করতেছে, সেরকম শান্তি বাংলাদেশে বসবাস করে বাংলাদেশিরা সেরকম সুবিধা পাচ্ছে না, যেরকম সুবিধা পাচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। বাংলাদেশে মুসলমানেরা বাংলাদেশে অবহেলিত, আর হিন্দুরা বাংলাদেশে ঠিকই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতেছে। যে দেশে, যে বাংলাদেশে তাদের যখন উৎসব হয়, সেখানে পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে পাহারা দেয়, যাতে সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে। তারপরেও এত সুবিধা ভোগ করার পরেও কিনা বলে যে তারা সুবিধা পাচ্ছে না বাংলাদেশে। তাহলে এদেরকে কিভাবে শায়েস্তা করতে হয়, বাংলাদেশের 95% মুসলমান ঠিকই এটা তাদেরকে বুঝিয়ে দিবে। যত আরাম আয়েশে থাকতেছে, তারপরেও যদি মাথার উপরে উঠে যায়, তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে। কথায় যদি যুক্তি থাকে, প্লিজ ভিডিওগুলি শেয়ার করে উচ্চ মহল পর্যন্ত দেখার সুযোগ করে দেবেন। আর এই সকল যারা সংখ্যালঘুরা যারা ভারতের দালালি করবে, তাদেরকে শায়েস্তা করার জন্য সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। জেগে ওঠো বাংলার 95% মুসলমান। সালামু আলাইকুম।